আজ সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তেল নিয়ে একটি উদ্বেগ উৎকণ্ঠা অনেকের মাঝে কাজ করছে। ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, এখন পর্যন্ত সারা পৃথিবী ৮০টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করল, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন এই মার্চ মাসে ২০২৫ সালে ডিজেলের চাহিদা ছিল প্রায় ১২,০০০ টন, পেট্রোল অকটেনের চাহিদা ছিল গড়ে ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টন। আপনারা জেনে অবাক হবেন, ঈদের আগে গড়ে প্রতিদিন ২৪,০০০ থেকে ২৫,০০০ মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি, অর্থাৎ সিম্পলি ডাবল। গত বছর মার্চ মাসে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, মাহে রমজানও ছিল, একই প্রেক্ষাপট। আপনারা জেনে অবাক হবেন, যেই পেট্রোল পাম্প, ঢাকা শহরে যে নাম করা পেট্রোল পাম্প, আমাদের কাছে তথ্য আছে সুস্পষ্ট, যে পেট্রোল পাম্প ২০২৫ সালের মার্চে গড়ে ৫,০০০ লিটার অকটেন বিক্রি করেছে, সেই পেট্রোল পাম্প এখন গড়ে ৯ থেকে ১০,০০০ লিটার পেট্রোল অকটেন বিক্রি করলো। সেই অকটেন ২ থেকে ৩ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা ৯০ দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে কি হবে? বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে, গণপরিবহনের খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবন আরেকটু হলেও কষ্টকর হবে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই এই অর্থনীতি মূল্যস্ফীতির চাপ সহ্য করছে। এই চাপ অসহনীয় হয়ে যাবে যদি আবারও জিনিসপত্রের দাম বাড়ে। তাই সমগ্র চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্ত পর্যন্ত সরকারের নেই। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে, এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার, অর্থাৎ আপনাদের মধ্যে নির্বাচিত সরকার, প্রায় ১৬৭ কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি